এই জিনিসটা অনেকেই অনেক পছন্দ করেন। আমার বাসায় তো সবাই অনেক অনেক পছন্দ করি। বেসিক্যালি আমি পছন্দ করি, অনেক অনেক বেশি পছন্দ করি। এটা হচ্ছে গরুর পিলাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আজকে আমি গরুর পিলাই রান্না করেছি। তো সেটা কিভাবে রান্না করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত আমি একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন আমি সেই পিলাইটা দিয়ে দিয়েছি আস্ত। এটা কিন্তু কেটে টুকরো টুকরো করেও দেয়া যায়, তো আমি কাটবো না, এটা আস্তই সেদ্ধ করব। আমি আস্ত পানির মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখছেন পিলাইটা একদম কত বড়, আর একদম আপনার যেখান থেকে আমি এটা এনেছি তাজা ছিল খুবই। তো যাই হোক, আমি প্রথমত একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন পেঁয়াজ এবং টমেটো কুচিটা দিব এখানে। আর প্রথমত গরম মশলাগুলো একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে, কারণ গরম মশলাগুলো তেলের মধ্যে সুন্দরভাবে একটু ভেজে নিলে দেখবেন ঘ্রাণটা আসে অনেক সুন্দর। এরপরে আমি পেঁয়াজ এবং টমেটো কুচিটা দিয়ে সেটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু হালকা যখন সফট হয়ে আসবে তখন অন্যান্য মশলাগুলো এখানে অ্যাড করে দেব। এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ, 2 চামচ পরিমাণে আমি এখানে লবণ অ্যাড করলাম। এখন ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে এখন আমি গরম মশলার গুঁড়োগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া আমি করে রেখেছিলাম। গরম মশলা সব ধরনের একসাথে গুঁড়া করে রেখেছি, সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট। এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন আদা রসুন একসাথে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখন আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে আপনার তেলটা যতক্ষণে না বের হবে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করব আমি। আর এই সাইডে আমি কিন্তু সুন্দরভাবে কেটে টুকরো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা একটা ঝাঁঝরিতে রেখেছি। এখন আমি সেটা এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এই মশলার মধ্যে কিন্তু কষাতে হবে প্রায় 5 মিনিটের মতো, এখান থেকে পানি বের হবে। আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর পর আমি এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ হচ্ছে যতটা আপনি এটা কষাবেন ততই আপনার ভালো লাগবে খেতে। এখন আমার এটা কিন্তু প্রায় কিছুটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে হলুদ এবং মরিচ দিয়ে দিচ্ছি। 3 চামচ পরিমাণে হলুদ দিয়েছি এবং মরিচের পরিমাণও 3 চামচ পরিমাণে দেব। এখন আমি আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে একটু হালকা পানি এখানে অ্যাড করব। এভাবে নেড়েচেড়ে সুন্দরভাবে আমি আবারও একটু পানি এখানে অ্যাড করে দিব। যে কোনো জিনিস রান্না করলে আপনার কষাতে হবে প্রচণ্ড। আপনি যতটা কষাতে পারবেন আপনার খাবারের মজা ততটা বেশি হবে। তো এখানে আমি পানিটা কিন্তু অ্যাড করে দিয়েছি। এখন আমি সুন্দরভাবে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি আবার ঢাকনাটা এখানে দিয়ে দিব। আমার দেয়া হয়ে গেছে, ঢাকনাটা এখানে দিয়ে আবার এখানে আমি এখন কিন্তু ঢাকনাটা উঠিয়ে দেখতেই পাইতেছেন আমি একটা আলু কেটে রেখেছিলাম, ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। পিলার সাথে আলু খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আমি আলুটা এখানে অ্যাড করে দিয়েছি, আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু মাংসটা কষাতে কষাতে প্রায় হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। এটা যতটা পরিমাণ আপনারা কষাবেন ততই ভালো লাগবে খেতে। আর পিলাই আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমি এভাবে এখন শুধু কষিয়ে নেব। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করার কোনো প্রয়োজন নাই। আপনি বললামই যতটা কষাবেন আপনার খাবারটা ততটাই ভালো হবে, মজা হবে। আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি। প্রায় হয়ে গেছে আমার খাবারটা রান্না করা। পিলাই আমি সবসময়ের জন্য এভাবেই রান্না করি। মাশাআল্লাহ হয়ে গেছে।